ভাই বাংলাদেশে কি আপনার কোনো ছেলে আছে? আসলে একটি ছেলে বলছে মেসি আমার আব্বা। तो चलिए शुरू करते हैं। সাধারণ মামলা গিয়ে সত্য বেরিয়ে যায়, এটাই হচ্ছে তার প্রমাণ। মাইক নষ্ট হয়ে গেছে, এটা আমরা আর কতদিন দেখবো এই সংসদে? এই নাটক আর দেখতে ভালো লাগে না। একটু জায়গায় ফিরে আসেন শিলং সাহেব। আপনার এলাকা থেকে কেমনে মাদক ঢোকে আপনি এটা কি জানেন? মাইক দিয়ে বলেন, 2 মিনিট বলেন, মাইক দিয়ে বলেন। মাইক লাগবে না, গলা বড়া আছে না, আগামী দিনগুলোতে আমরা ওয়ার্ল্ড কাপে যাব ইনশাআল্লাহ। আমি আহা, মামুর বাড়ির আবদার, ও মুখ দিয়ে বলছে ও ওয়ার্ল্ড কাপে যাইবে, আর এককালে ওয়ার্ল্ড কাপে যাইয়া হেবে বিশ্বকাপটা লইয়া ওর পুটকির মধ্যে ভরি হেবের বই থাকবে। আচ্ছা, সামনে একদিন হয়তো আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে যাব, একদিন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের মাটিতে আসবে, সেটার উৎপত্তি হবে বিএমপি থেকে নাকি ওই ধান ক্ষেত থেকেই উৎপত্তিটা হইতে পারে কোনো একদিন। হেয়ের অপেক্ষায় আছি আমরা। এবং দেশব্যাপী মানুষকে মশারি টানিয়ে ঘুমানোর জন্য, ফুল হাতা শার্ট পরার জন্য, পাজামা পরার জন্য বা লুঙ্গি লম্বা করে পরার জন্য আমরা মানুষকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতেছি। সারা জীবন শুনলাম যে পায়জামা টাকনুর নিচে পরা যাবে না, আর উনি উদ্বুদ্ধ করতে আছে। আইছে একেবারে বোঝা যায় জান্নাত থেকে একজন মন্ত্রী লাইমে আইছে। এক স্ত্রী তার বউকে খুব বকাবকি করছে। তারেক রহমানকে বলবো যে তারেক রহমান স্যার, ও আমার নেতারে আপনি কয়টা মুড়ি সবসময় পকেটে রাখবেন, এই মুড়ি কয়টা ছিড়েই এই বেলা দেবেন আপনার নেতাকর্মীর মাঝে। এই মুড়ি কয়টা যদি ছিড়েইয়ে দেন হেলার এই গন্ডগোলটা বাঁচবে না, এই মুড়ি কয়টা খাইয়ে হেরা শান্তিতে থাকবে। এইটা একটা কথার মতো কথা কইছো। এই যদি হয় নেতাকর্মীর অবস্থা, তারেক রহমান মাঠে থাকতে তার নেতাকর্মীর যে অবস্থা নিজেই কন্ট্রোল করতে পারতেছে না, তাহলে সারা বাংলাদেশে কি অবস্থা হইতেছে একবার বুঝুন। অথচ তারা বলতেছে তারা সব কিছুই তাদের নিয়ন্ত্রণে নিয়েছে, তার নেতাকর্মী কয়টাই সে কন্ট্রোলে রাখতে পারতেছে না। ভাই বাংলাদেশে কি আপনার কোনো ছেলে আছে? আসলে একটি ছেলে বলছে মেসি আমার আব্বা। 2011 সালে আমরা নাইজেরিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিলাম। আলহামদুলিল্লাহ সেই ম্যাচে আমরা জয়লাভ করি। বলো বাবাজি। জয়ের আনন্দ উদযাপন করতে আমরা হোটেলে গিয়েছিলাম। তখন আমার স্ত্রীর গর্ভে আমাদের সন্তান ছিল। এখন অনেক বছর কেটে গেছে, সে এখন অনেক বড় হয়ে গেছে। এই দেখুন, এটাই আমার ছেলে। রুকো যারা, সবার করো। মেসি আমার আব্বা, মেসি ভাই, মেসি আমার আব্বা। কত বড় কুলাঙ্গার হইলে মেসিরে আব্বা বানায়, চিন্তা করেন। নিজের মায়েরে মেসির দ্বারে নিয়ে গেছে। কত বড় কুলাঙ্গার, অশিক্ষিত বেয়াদব। ওরে পাইলে ওরে মাটির মধ্যে ভরি রাখা উচিত। ওর মা বাপের উচ্চ শিক্ষা দিতে পারে না, ভালো লেখাপড়া করাইতে পারে না এই মূর্খরে।